তারা সবাই যে টেরোরিস্ট তা নয়। না না, কিছু কিছু রোহিঙ্গা ববি হাকিমের মতোই দেখতে। সব রোহিঙ্গা জঙ্গি কেন হবে? উলু বাবেলু ববি হাকিমের ঘরেতে ববি হাকিম নিয়ে তো রাখুন না কেন? ওনার পরিবারে আত্মীয় করে নিন না, দত্তক নিন না সব রোহিঙ্গাদের। সব রোহিঙ্গা অমুক নয় তমুক নয়। এটা কি মানে? একজন মহানাগরিক, একজন মেয়র, একজন মন্ত্রী কখনো বলছে হিন্দু এবং অন্য ধর্মে যারা জন্মেছে তাদের দুর্ভাগ্য নিয়ে তারা ওই ধর্মে জন্মেছে, দাওয়াতে ইসলাম দিয়ে আমার ধর্মে এসো। কখনো বলছে ইনশাল্লাহ আধা বা বেঙ্গল উর্দু বলেগা, চ্যাংড়ামি হচ্ছে। কখন বলছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব, কখন বলছে জাস্টিস চাই, মোমবাতি মিছিল করতে হবে না, সারিয়া আইন মেনে যেটা হয় সেটাই বলছে, নিজেরা জাস্টিস দেব। কি চ্যাংড়ামি পেয়েছেন এই ভদ্রলোক? এই পরিষ্কার রোহিঙ্গারা এখানে যে ঢুকে পড়লো, আমি ধরে নিলাম ধরুন বর্ডারে ফাঁক আছে, ধরে নিলাম বর্ডারে ফাঁক আছে তাই ঢুকেছে। ঢুকবার পর এখানে কলোনি বানিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তারা মিশে যাচ্ছে। আপনারা ধরছেন না কেন? কজন সাংবাদিক জিজ্ঞেস করেছে? আপনি এই যে আমায় প্রশ্ন করছেন, যদি আপনার মাথায় চুল ছাড়া মগজ থাকে তাহলে আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনি বলছেন। আমি যে কথা আলোচনা করছি, আমাদের এখানে প্রচুর মানুষ রয়েছেন আপনার আমার থেকে হাজার গুণে ইন্টেলিজেন্ট। তারা হতে পারে যে কোনো রাজনৈতিক দলেরই সমর্থক। তিনি যদি তৃণমূলের সমর্থক হন, তিনিও আতঙ্কিত। তার বাড়ির পাশে যে ঝুপড়িটা হয়েছে, সেই ঝুপড়ি যারা করেছে তারা ভারতকে ভালোবাসে না, ভারতবাসীকে ভালোবাসে না, পশ্চিমবঙ্গকে ভালোবাসে না, পশ্চিমবঙ্গবাসীকে ভালোবাসে না। তাদের যদি পড়াশোনা করেও তারা আসে, সেটা ঢোকাও অবৈধ। পড়াশোনা তো করেই আসেনি, তারা চাকরি পাবে কি? যদি চাকরি না পায় তাহলে কি করবে? 2 নম্বরই এবং খারাপ কাজ ছাড়া আর কোনো কাজ করতে পারেন? তারা পশ্চিমবঙ্গকে করিডোর বানিয়ে তৃণমূলের কল্যাণে, আসলাম খান ঢুকে তৃণমূলের কল্যাণে নাম চেঞ্জ হচ্ছে তার অসীম খাঁ হয়ে যাচ্ছে হিন্দু, ছড়িয়ে যাচ্ছে ভারতবর্ষে, ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। আজকে বাংলাদেশ ভারতবর্ষ সীমানায় যে কাঁটাতার, যেটা নিয়ে বারবার কথা হয়েছে, জমি কে দেবে? রাজ্য বানাবে কেন্দ্র। রাজ্য জমি দেওয়ার ক্ষেত্রে বারবার অসহযোগিতা করেছে। এবং এই বর্ডারটা 2200 কিলোমিটার, 2-1 কিলোমিটার নয় ভাই, 2200 কিলোমিটার। মানে আপনি যদি হাতে হাতে বিএসএফদের ধরে দাঁড় করিয়ে দেন, অত বিএসএফ খুঁজে পাওয়া মুশকিল হবে। 2200 কিলোমিটার। তাই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী এই যেমন প্রচুর জব কার্ড, অমুক তমুকের রেশন চুরি, নানান রকম তারা অপরাধ করেছে তৃণমূল। আমাদের পরিষ্কার মনে হচ্ছে তাহলে এখানে পাঠানো হবে কেন? আরে দুর্নীতির তদন্ত হওয়া একটা জিনিস, আর ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের বাইরে অন্য দেশ নয়, রাজ্য। যেখানে রোজগার নেই, তার জনগণকে বাঁচিয়ে রাখবার জন্যই ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী অন্য রাজ্যকে কেন্দ্র সরকার যেমন যেমন ভাগে অনুদান দেয় তেমন অনুদান পাঠাতে হবে। এবার আপনি বলবেন সেখান থেকেও চুরি করছে, কিছু করার নেই। আমার দেশের নিয়মটা তো জানতে হবে। আমরা অনেকে জানি না, আমাদের রাগ হয়, ক্ষোভ হয়, কিন্তু এটা তো আমরা মানে বিরোধিতা তো আমরা করতে পারবো না। দুর্ভাগ্যজনক।